পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। কোয়ালিটি অনুযায়ী মানুষ আল্লাহর নিকটবর্তী হচ্ছে। হাদিস শরীফের ভাষায় মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুফাররিদুন তারা সফল কাম হয়েছে, তারা নিকটবর্তী হয়ে গেছে, তারা এগিয়ে গিয়েছে। সাহাবা کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুফাররিদুন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাই মুফাররিদুন যারা অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করে, জিকির করে, মহিলা আছে পুরুষ আছে, যারা অধিক পরিমাণে আল্লাহ জিকির করেন তারাই হচ্ছে মুফাররিদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের এই সাতকাল হবে